আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা পারিবারিক গল্প ভিডিও। তো আশা করব স্ক্রিপ্ট না করে পুরো গল্পটা দেখার চেষ্টা করবেন। গল্প বলতে আমার ছেলের আবদার, সেটা তো আপনারা জানেনই, যখন খুশি তখনই এক একটা আবদার করে বসে। ওর আবদার গুলো রাখতে আমার এত ভালো লাগে কেন। তো ও ভাবলো আলুর চপ এবং ডিম চপ খাবে। তো আমি সাথে সাথে ওর মনের আশাটা পূরণ করতে এবং ওকে সারপ্রাইজ দিতে চলে আসলাম রান্নাঘরে। তো আমার রান্নাঘরটা আপনারা একটু স্ক্রিপ্ট করবেন, রান্নাঘরটা একদমই ছোট, তাই আপনাদের ওরকম ভাবে দেখাতে পারতেছি না। এই তো আমি শুরুতেই বেসন এবং আলুর চপ ভাজার জন্য আলুগুলো প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, সেইগুলোই ভাজার জন্য বসে পড়লাম। এই তো এক এক করে আমি এগুলো নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। ছেলে তো জানে না, ওই পড়তে ছিল টিচারের কাছে। তো টিচারের কাছে পড়া শেষ করে তারপরে দেন ওরা এই খাবারটা ওর সামনে নিয়ে দেব, তখনই ওর সারপ্রাইজটা দেখা যাবে। তো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আরো কিছু গল্প আছে, সকালের গল্প এবং কিছু হাতের কাজও আপনাদের দেখিয়ে দেব। এই তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তো বাকিগুলো দিয়ে দিলাম। এগুলো উঠানোর পরেই ভাজা শেষ। তারপরে ছেলেকে দেবো খাওয়ার জন্য, খেয়ে বলবে কিরকম হয়েছে। একটা ডিম চপ তৈরি করলাম, ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এবার পরিবেশন করে দেওয়ার পালা। চলুন রুমে যেয়ে দেখা হোক। তো চলে আসলাম রুমে। এই তো ছেলের জন্য রেডি করে দেই, একটু খুশি হবে, কারণ অবশ্য পড়তে বসছে, পড়ালেখা করতে। মাত্রই ম্যাডামে পড়াইয়া গেছে, আজকে আবার আরবি পড়া নাই, তাই একটু সময় পেয়েছে। ওই সময় আমি ডিম চপ আর আলুর চপ ভেজে দেওয়ার চেষ্টা করলাম তাড়াতাড়ি করে। কিরকম হয়েছে জানাবেন। এই তো আমার খাবার রেডি, ছেলে পড়তেছে। এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি, একটু পড়তেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম, শুনাইলাম। কতটুকু শুনলেন ওর ছড়াটা জানি না, কিন্তু ওই এই ছড়াটা পড়তেছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শোনাই। আমাকে দেখে তারপর থেমে গেছে। এই তো ডিম চপ খাবে, খেয়ে বলো কিরকম হয়েছে। মজা, খাও ইলমা, নাও খেয়ে বলো কিরকম হয়েছে। এরকম পড়ালেখা করলে এরকম সারপ্রাইজ পাবা আমার কাছ থেকে। দেখছো, মজার খাবার এনে দিলাম। আমাদের একটু ফ্যান ছাড়া ছিল তাই শব্দ হয়েছে অনেক। তো মেয়েকেও দিলাম খাবারটা। কেমন হয়েছে আম্মু? অনেক মজা। আচ্ছা খাও। তো বন্ধুরা, আমার ছেলের সাথে এক পিস খেয়ে দেখি কিরকম হয়েছে। তো তো ইলমা নাও। ইলমা কি একটু ক্যামেরার সামনে কমই আসে, আমিও কমানি। তো এই তো দেখো আমাদের পারিবারিক গল্পের মাঝে তোমাদের সাথে নিয়ে আসলাম। কিরকম হয়েছে জানাবা, জানাতে ভুলবা না। ভালো লাগলে এই ছোট্ট আপুটার আর ছোট্ট ভাগনা ভাগ্নিদের পাশে থাকার চেষ্টা করবা তোমরা। যদিও জানি না কতটুকু সুন্দর করতে পারি ভিডিও, চেষ্টা করি যথেষ্ট পরিমাণ সুন্দর করার জন্য। তোমরা আমার সাথে থাকলে এবং পাশে থাকলে অবশ্যই আমি দ্রুত এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা নিয়ে। অবশ্যই তোমরা এই ছোট্ট বোনটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তো নতুন ইউটিউবে ভিডিও করি,
অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ভুল ত্রুটি নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। তো ফিরে আছি, পরবর্তী কি করি খাওয়া দাওয়ার পরে সেটা নিয়ে আবারও দেখা হবে। এখন একটু খাওয়া দাওয়া করি, তো পরে দেখা হচ্ছে। এই তো দেখুন, আপনাদের সাথে আরেকটু মজার জিনিস শেয়ার করি। ওর খালাতো বোন এবং ভাইকে ভিডিও কল দিয়েছে এই খাবারগুলো দেখিয়ে, তাদের নাকি লোভ লাগা। তো আমি ওদের এই দুষ্টামিটা দেখতেছিলাম, তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু নিয়ে রাখলাম। এই তো দেখুন, ওরা দুজনে কি পরিমাণে ঝগড়া করতেছিল। এগুলো কিন্তু ক্যামেরার বাইরে, কিন্তু যখন ক্যামেরাটা ধরি তখন চুপচাপ থাকে। তো আসতেও চায় না ক্যামেরার সামনে, তো জোর করে আনি একটু পারিবারিক গল্প দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য। তো ওদের এই ছোট ছোট আনন্দগুলা ধরে রাখার চেষ্টা করি। এই তো দেখুন কিভাবে ভাই বোনে ঝগড়া করতেছিল আর বোনদের সাথে ভিডিও কলে কথা বলতেছিল। তো ওই ভিডিও কলটাই আমি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। দেন এরপরে ওদের খাওয়া দাওয়া করতে দিয়ে সময় ওদের পাশে বসে এই জামাগুলো তৈরি করেছি ওদের জন্য। আমি হয়তো আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। তো এই জামাগুলো বানানোর পরে আমি আবার একটু আয়রন করে নিলাম। জামাগুলো বানানোর বলতে এগুলো একটু হাতের কাজ করলাম। এরপরে ওদের একটা ছবিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। ওদের সবার জন্য এই ড্রেসগুলো তৈরি করেছিলাম। এখন আমাদের চালের বস্তা দিয়ে গেল, ছেলে ওটা পেয়েই শুরু করে দিয়েছে। এখন আমি ড্রামে চাল ভরবো। চাল দিয়ে গেছে, আমরা আনতে পারি না, তাই আমাদের যারে দিয়ে আনাই সে দিয়ে গেল। চালটা ডালতেছি। দাঁড়াও চাল ঢালা আমাদের কমপ্লিট। তো চাল ঢালা কমপ্লিট, এবার নাস্তা তৈরি করছি, নাস্তাটা দেব। এই তো নাস্তা তৈরি করছি, নাস্তাটা দিলাম ছেলেরে। এবার খেয়ে বলো কিরকম হয়েছে, খাও। মজা। এটা কি বলো তো? ফিন্নি। হ্যাঁ, বলতে পেরেছো। অল্প করে রান্না করছি, দুইজনে খাবা। খাওয়া দাওয়া শেষ করো, তারপরে ভাত খাবা। মিষ্টি হয়েছে অনেক। তো ফিন্নিটা আসলে অনেক মজা হয়েছে, ফিন্নিটা। তো ছেলে খাচ্ছে, আমি একটু আপনাদের দেখালাম। তো ছেলে খাচ্ছে, এই যে একটু মেয়েও খাচ্ছে। একটু অল্প একটু বানিয়েছি, অল্প করে। তো ওরা দেখেন কিভাবে সকাল সকাল বই খাতা মিলে রেখেছে। তো আপনারা অবশ্য আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ওরা স্কুলে যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।